জুন যেটা আমাদের ক্যাম্প হবে আপনার ন্যাশনাল টিম, ওটাতে আপনি রোনাল্ডো দেখলাম দুজনকেই পাবেন ইনশাআল্লাহ ক্যাম্পে। জাতীয় ক্যাম্পে সাফ আন্ডার 20-তে আমাকে যেটা আমাদের টেকনিক্যাল টিম থেকে বলেছে 5 জন অরিজিন প্লেয়ারকে ঢাকা হচ্ছে। বিএফএল যে সম্প্রচার নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছিল এবং সমালোচনা হওয়াটা আসলে যৌক্তিক কারণ ছিল। আপনার কাছে কি মানে আপনারা কি পরিকল্পনা করছেন এবার কি মানে সেকেন্ড টায়ার থেকে কি আমরা দেখতে পাবো কিনা, মানে কোয়ালিটিটা ইমপ্রুভ হবে কিনা? ফারহান আলী ওয়াহিদের সঙ্গে এখন পর্যন্ত কি ফেডারেশন থেকে কোনো প্রকার যোগাযোগ করা হয়েছে? মানে আমি যতদূর জানি করা হয়নি। ক্রিকেট নিয়ে রিসেন্টলি অনেক আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু আমাদের আসলে আবারও ফুটবলের টাইম চলে আসছে। আমরা আবারও ফুটবলের আলোচনায় আসলে ঢুকতে চাই। সঙ্গে আছেন ফাহাদ ভাই। ফাহাদ ভাই, ক্রিকেটের বিপিএল শেষ হলো, ফুটবলে আমরা শুনতে পাচ্ছি যে অনেক আয়োজন হবে। কি কি ধরনের আয়োজন আসছে যদি একটু বলতেন? ধন্যবাদ আপনাকে। ইয়েস, 2026টা আমাদের ফুটবলের জন্য অনেক ইভেন্টফুল হবে আমি বলবো। দেশে এবং বিদেশে আমাদের প্রচুর খেলা আছে এবছর। আমি যদি জাস্ট এখনই শুরু করতে চাই, জাস্ট আই থিঙ্ক 3-4 দিনের মধ্যে আমাদের মেয়েদের সাফ আন্ডার 19 টিম যাচ্ছে নেপালে। তারপরে ফেব্রুয়ারিতে আমাদের ছেলেরা যাবে ভিয়েতনামে একটা ফিফা টায়ার 1 ফ্রেন্ডলি হবে 26 তারিখে, ইফ আই এম নট রং, 26 তারিখে এটা কনফার্ম হয়েছে আল্লাহর রহমতে। ওইটা খেলে ওরা যাবে আবার সিঙ্গাপুরে আমাদের এফসি কোয়ালিফায়ার্সের লাস্ট ম্যাচটা। তারপরে ওইটা শেষ, মানে ওই সময়টাতেই আবার সাফ আন্ডার 20 হবে মালদ্বীপসের ছেলেদের। সো সেখানে আমাদের টিম আন্ডার 20 টিমটা যাবে। অ্যান্ড আপনি তারপরে জানেন যে মার্চ মাসে আমাদের এশিয়ান ফাইনাল রাউন্ড মেয়েদের জন্য, এবং এপ্রিলে আমাদের আন্ডার 20 মেয়েদের জন্য আগেইন ফাইনাল রাউন্ড। সো দিজ আর টু ভেরি বিগ ইভেন্টস। জুন মাসে আমরা সাফ থেকে শুনতে পেরেছি জুনের যে ক্যালেন্ডার আছে, উইন্ডো আছে, সেখানে তারা সাফ নারীদের যে চ্যাম্পিয়নশিপ সিনিয়র টিম, এসএনটি সিনিয়র ন্যাশনাল টিম, সেটা করার পরিকল্পনা করছে। সো ওটা যদি ইনশাল্লাহ হয় তো দ্যাট উইল বি এগেইন বিগ টুর্নামেন্ট, বিকজ আমাদের কিন্তু তখন হ্যাট্রিক্সের ওপর একটা সম্ভাবনা থাকে। এবং একই সাথে আপনাকে দেখতে হবে যে এখন কিন্তু ভারত এবং নেপাল দুটি অত্যন্ত শক্তিশালী দল হয়েছে। সো সাফের পক্ষ থেকে আশা করছি এটা খুব কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট হবে। সো দ্যাট শুড বি হ্যাপেনিং অ্যারাউন্ড সামওয়্যার ইন জুন। জুন মাসে আবার আমাদের ছেলেদের আপনার আরেকটা ফিফা উইন্ডো আছে, যেখানে অলরেডি আমরা চেষ্টা করছি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি করার জন্য, যেটা হয়তো সপ্তাহখানেক পর আমরা বলতে পারবো কোথায় হচ্ছে ইনশাল্লাহ। তারপরে সেপ্টেম্বরে সাফ মেন্স হওয়ার কথা। আপনারা জানেন যে আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমরা এটাকে হোস্ট করতে চাই, বাট দ্য ডিসিশন ইজ সাফস। ইনফ্যাক্ট ইফ আই এম নট রং, আগামীকাল ওদের বোধহয় সাফের একটা মিটিং আছে থাইল্যান্ডে, যেখানে আমাদের বিএফের পক্ষ থেকে একজন প্রতিনিধি গিয়েছেন, আমাদের সম্মানিত কলিগ টিপু সুলতান ভাই, উনি গিয়েছেন, ওনার যাওয়ার কথা। সো লেট আস সি হোয়াট সাফ মিটিং থেকে আউটপুটটা কী হয়। যদি এটা বাংলাদেশে হয় খুবই ভালো হবে, বাট ইররেসপেক্টিভ সেপ্টেম্বর অক্টোবরে সাফ মেন্স হওয়ার কথা। সো মানে প্রচুর ইভেন্টফুল হবে। আর আপনি জানেন যে এর মধ্যে কিন্তু জুন জুলাই বিশ্বকাপ হচ্ছে। সো সমগ্র বিশ্ব ফুটবল ফিভারে থাকবে। সো দ্যাটস দ্য থিং। আচ্ছা, ফাহাদ ভাই, ফুটসালে মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। ছেলেদের ফুটসাল নিয়ে আপনার কিছু প্ল্যান শুনছিলাম, লিগ বা ফ্র্যাঞ্চাইজ আয়োজন করার। মানে যদি একটু ডিটেইল বলতেন কি কি আয়োজন হচ্ছে আসলে ফুটবল? এতদিন তো শুধু আমরা ফুটবল নিয়েছিলাম। জি, ধন্যবাদ। প্রথমে যেটা বলতে চাই, আমাদের সমাজের সভাপতি তাবিদ আউল সাহেবের কিন্তু কমিটিতে আসার পরপরই উনি ফুটসাল এবং ই ফুটবলকে প্রাধান্য দিয়ে আলাদাভাবে কাজ শুরু করেন, এবং ফলশ্রুতিতে আমরা খুব ভালো একটি ফুটসাল কমিটি পেয়েছি। তাদের যে চেয়ারম্যান ইমরান, ইনফ্যাক্ট ইমরানকে এই মানে ফুটসাল কমিটিতে আমি এনেছি। সো হি ওয়াজ ভেরি ক্লোজ টু মি, এবং আই এম ট্রুলি অনার্ড যে ও আমাদের চেয়ারম্যান হয়েছে। এবং সেখানে যে মেম্বাররা আছে সবাই ভেরি অ্যাক্টিভ, ভেরি প্যাশনেট। সো তারা, আমি বলবো, নিরলসভাবে এবং নিঃস্বার্থভাবে অ্যাবসলিউটলি নিজেদের পকেট থেকে টাকা খরচ করে ফুটসালটাকে কিন্তু এগিয়ে নিয়েছে। এবং আপনি জানেন যে এএফসি কোয়ালিফায়ার্সে প্রথমের মতো আমাদের ছেলেরা পার্টিসিপেট করে লাস্ট ইয়ার। এবং তারপরে আমাদের প্ল্যান ছিল এই উইন্টারে, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারিতে আমাদের লিগ করার প্ল্যান ছিল ফুটসালের। বাট যখন সাফট অ্যানাউন্স হয় তখন আমরা চিন্তা করি যে না, আগে সাফটা আমরা পার্টিসিপেট করি, দেন উইল ওয়ার্ক অন দ্য লিগ। সো আলহামদুলিল্লাহ, আজকে আমি মনে করি ফুটসালের একটি ঐতিহাসিক দিন, ফুটবলের জন্য ঐতিহাসিক দিন, বিকজ বাংলাদেশে আরও একটি শিরোপা আসলো সাফের, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব, তাও আবার মহিলা ফুটসালে, যেটা প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে সাফে। এবং এক্ষেত্রে আমি বলতে চাই, আমার সম্মানিত সভাপতি অলরেডি কোট করেছেন সাবিনাকে সাধুবাদ জানিয়ে, যে সাবিনা কিন্তু ভেরি রেয়ার অ্যাথলিট
যে ফুটবলেও সাফ চ্যাম্পিয়ন হয়েছে, ফুটসালেও সাফ চ্যাম্পিয়ন হয়েছে, দুটাতেই ক্যাপ্টেন এবং শি হ্যাজ লেড দ্য ওয়ে। সো অ্যামেজিং ফিট। আমি আপনার মাধ্যমে তাকে এবং তার দলের সকলকে সাধুবাদ জানাতে চাই। সো এবং আমাদের ছেলেরা ইয়েস ডিজায়ার্ড রেজাল্ট না করলেও ওরা ভালো শুরু করেছিল এবং ভালো খেলেছে। পরে আমরা দেখেছি একটু ছন্দের অসুবিধা হয়েছে, বাট দ্যাটস পার্ট অফ দ্য গেম। মানে হ্যাঁ, হ্যাঁ, যেহেতু প্রথমবার হাই প্রেশার অ্যান্ড আপনাকে বুঝতে হবে ফুটসাল তো খেলা হয় অ্যামাচুর লেভেলে, ইটস নট ইন দ্য প্রফেশনাল লেভেল ইয়েট। সো বাট আই এম গ্রেটফুল টু বোথ দ্য বয়েজ অ্যান্ড গার্লস অ্যান্ড দ্য ফুটসাল কমিটি যে ফুটসালকে এখন রাডারে নিয়ে এসছে ওনারা খুব অল্প সময়ে। আমরা ডেফিনেটলি ফুটসাল লিগ করতে হবে। ইনফ্যাক্ট ফুটসাল দুটো কাজ আমাদের করতে হবে এই বছরে। প্রথমত আমরা চাই একটি কর্পোরেট ফ্র্যাঞ্চাইজি বেসড একটা লিগ করার জন্য 6 to 8 টিমস। আমি ইমরানের সাথে আগে কথা হয়েছিল, সে আমাকে বলেছিল যদি 8টা টিম নিয়ে করতে পারে খুব ভালো হয়, বাট মিনিমাম যেন 6টা টিম থাকে। সো এটা আমরা এখন করবো ইনশাল্লাহ অ্যাজ সুন এজ হি ইজ ব্যাক। আমাদের তাবিদ আউল সাহেব প্রেসিডেন্ট সাহেবের সাথে কথা বলে আমরা উইল ওয়ার্ক ইট আউট। আর অ্যাট দ্য সেম টাইম আপনাকে স্কাউটিংটা এখন নেশন ওয়াইড করতে হবে। আমরা কিন্তু সময়ের স্বল্পতা এবং রিসোর্স লিমিটেশনের জন্য এই দুটো টুর্নামেন্ট মানে সাফ এবং এএফসিতে কিন্তু আমরা কোয়ালিফায়ার্সে কিন্তু আমরা ঢাকা বেস স্কাউটিং করেছি। বাট আমি বিশ্বাস করি যে সমগ্র দেশে আমাদের অনেক ভালো ট্যালেন্টস আছে, বিকজ আপনি এখন দেখবেন প্রতিটি জেলায় জেলায় কিন্তু এখনো মিনি টার্ফ করে আছে। দিজ আর নট ফুটসল টার্ফ, বাংলাদেশে ফুটসল টার্ফ নাই, বাট অ্যাটলিস্ট মিনি টার্ফ আছে যেখানে 5 সাইড 7 সাইড খেলে। পিচ আলাদা, বাট খেলার ধরনটা কোয়াইট ক্লোজ। সো দ্যাট ইজ সামথিং উই হ্যাভ টু ডু। আমাদেরকে নেশন ওয়াইড স্কাউটিং অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং একই সাথে আমি মেয়েদেরকে ধন্যবাদ জানাতে চাই, বিকজ তাদের এই ট্রফি উইনটা আশা করি আমাদের এখন বোথ পাবলিক কিংবা প্রাইভেট সেক্টরকে একটু এনকারেজ করবে যেন আমরা অ্যাকচুয়াল টার্ফটা বসাতে পারি। আপনি তো জানেন যে বাংলাদেশে কিন্তু কোনো ফুটসল টার্ফ নেই। উই ডু নট হ্যাভ এনি ফুটসল টার্ফ উইচ ইজ এএফসি অ্যান্ড ফিফা সার্টিফাইড। অর্থাৎ যে টার্ফে এখন ওরা খেলছে, যে টার্ফে ওরা এএফসি কোয়ালিফায়ার্সে খেলেছে, ওই টার্ফটা কিন্তু বাংলাদেশে নাই। সো উই নিড দিস ব্যাডলি। মানে অ্যাটলিস্ট একটা টার্ফ হলে সেখানে আমরা ক্যাম্প করতে পারি, সেখানে আমরা লিগ করতে পারি। সো এই জিনিসগুলো আমাদের করতে হবে এবং ফুটসলকে নিয়ে একটা ফুটবলের প্যারালাল একটা প্ল্যান করতে হবে এবং আমরা করবো ইনশাল্লাহ। ওই পিটার বাটলারের সাথে তো আপনার নিয়মিতই কথা হয়, দেশে আসার পর একাধিকবার দেখা হয়েছে। এই যে ফুটসাল টুর্নামেন্টটা গেল, সে কি এটা লক্ষ্য করেছে কিনা বা এখান থেকে কোনো ফুটবলার সে নেয়ার পরিকল্পনা করছে কিনা, এই ধরনের কোনো কথা হয়েছে কিনা? কিংবা সাবিনা বা মাসুরাদের কথা যদি বলি, যারা তার দলে দীর্ঘদিন ধরে ছিল। না, মানে আমার আসলে কখনো ওর সাথে ওই ফুটবলার সিলেকশনের কথা কখনো হয় না। বাট ফুটসলের আপডেট সে রাখে, দেখেছি টাইম টু টাইম সে রাখে। খেলা দেখে নাকি আমি জানি না, বিকজ উনি তো আপনি দেখেছেন প্রতিটা লিগের প্রতিদিন আসে, কিন্তু একদম সেই সকালবেলা আসে, বিকালবেলা সন্ধ্যার সময় যান। অ্যান্ড ইজ এ ভেরি ফোকাসড জেন্টলম্যান। ওনার সামনে সাফ আন্ডার 19 আছে, এএফসি ফাইনাল রাউন্ড আছে ফর এসএনটি সিনিয়র ন্যাশনাল টিম, অ্যান্ড এএফসি ফাইনাল রাউন্ড ফর আন্ডার 20 টিম। সো হি হ্যাজ এ ভেরি বিজি স্কেডিউল নেক্সট 3 months। আমার মনে হয় উনি ওটাতেই পুরোপুরি ফোকাস। বাট প্লেয়ার সিলেকশনটা করার কথা হয় না। বাট ফুটসাল নিয়ে মাঝে মাঝে কথা হয়, আমি শেয়ার করি ওর সাথে ফুটসাল রেজাল্ট ভালো হচ্ছে, দ্যাটস অ্যাবাউট ইট। আচ্ছা, আনিকা তো এসেছে। আনিকাকে নিয়ে মানে আনিকাকে আসলে কি হিসেব করবে যখন, মানে কোন হিসেবে তাকে বাছাই করা হবে যদি একটু বলতেন? দেখুন, আনিকা যেটা হয়েছে, আমরা এই কমিটিতে আসার আগে কিন্তু আনিকা বাংলাদেশে এসে পলের সময় ট্রায়াল দিয়েছিল এবং ওখান থেকেই কিন্তু আমরা যখন এই অরিজিন প্লেয়ারদের নিয়ে একটু কাজ শুরু করি, আমার মনে আছে নট আমার ইলেকশন ঠিক পরপরই, আই থিঙ্ক জানুয়ারি ফেব্রুয়ারিতে আনিকার নামটা কিন্তু আমাকে ওয়ান উইং থেকে দেয়। তারপরে ওই আরেকজন যে ভদ্রলোক আছে ডেনমার্কের সাকিব, একটা এজেন্ট হিসেবে কাজ করে, যার আমাদের জুন ট্রায়ালতে হেল্প করলো, ও আমাকে ওর কথা বলেছিল, অনেকের কথা বলেছিল। বাট ইট ওয়াজ ডিফিকাল্ট টু রিচ দেম। পরে আমি ফার্স্টে ওনার বাবা মার সাথে দেখা করি গত বছর এইখানে ঢাকায়, দেওয়ার হিয়ার প্যারেন্টস। তখন আনিকা ছিলেন না, তখন আনিকা স্টুডেন্ট ছিলেন, বাট বাবা মার সাথে কথা বলে আমরা জানতে চাই তারা ইন্টারেস্টেড নাকি। সো দে শোড দের ইন্টারেস্ট, বাট একটু ইস্যু আছে। লাস্ট ইয়ারটা কিন্তু সে প্রফেশনাল লিগ খেলে নাই, বিকজ সুইডেনে আপনার ইফ ইউ আর এনরোলিং ইন ইউনিভার্সিটি, ইটস ভেরি ডিফিকাল্ট। মানে আনলাইক আমেরিকাতে যেটা আপনার দেখবেন যে ইউনিভার্সিটি কলেজ বেস লিগ হয়, সুইডেনে কিন্তু ওরকম না। সো সুইডেনে আপনি যদি ফুল টাইম স্টুডেন্ট হন, একটু চ্যালেঞ্জিং হয় লিগ করা কিংবা প্র্যাকটিস করাটা। সো সো দ্যাট ওয়াজ ফাইন, দ্যাটস ওকে। এটা আমরা জানার পরে ওনারা তো পাসপোর্টটা ওনারা ওখান থেকেই নেন। আমরা খুব সামান্য সাহায্য করি, টু বি ভেরি অনেস্ট, খুব একটা বেশি সাহায্য করতে হয় নাই। ওনার প্যারেন্টস নিজ উদ্যোগে সুন্দর করে পাসপোর্টটা করে ফেলে। ইনিশিয়ালি যা যা ডকুমেন্টেশন লাগে আমরা ভেরি মাইনর সাপোর্ট দিই এবং তখন থেকে নিয়মিত যোগাযোগ হয়। ইনফ্যাক্ট আনিকার সাথে আমি ট্রাইনেশন যখন হয়, সরি না, তার আগে থাইল্যান্ড যখন যাচ্ছে তখন আমি ওর সাথে যোগাযোগ করি যে থাইল্যান্ড যাচ্ছে টিম,
আপনি কি আসতে পারবেন নাকি, বাট তখন উনি বলছি ইট ওয়াজ মিডল ইউনিভার্সিটি। ট্রাইনেশন যখন হয় তখনও যোগাযোগ করি ওনার সাথে, লিগের আগেও যোগাযোগ করি আমি যে আপনি লিগ খেলতে পারবেন নাকি, যেহেতু লিগটা উইন্টারে হচ্ছে। তখন উনি আমাকে বললেন যে না আমি পারবো না, বাট আমি মিড জানুয়ারি ফ্যামিলি ভিজিটে আসবো। তখন আমরা ওনাকে বলি ঠিক আছে ভালো, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। ইন দ্য মিন টাইম ওই সাকিব যার কথা বললাম উনিও বোধহয় বলেছিল পিটারকে, প্লাস আমরা তো যোগাযোগে ছিলাম। সো শি গট কানেক্টেড উইথ পিটার অ্যান্ড তারপর পিটার আমাকে আপডেট দেয় যে এরকম একটা প্লেয়ার যোগাযোগ করেছে, ও আমাকে বলেছে তোমার সাথে কথা হচ্ছে, হোয়াট ইজ ইউর থট। তাই আমি বললাম যে দেখেন শি হ্যাজ গিভেন ট্রায়াল অলরেডি আগে, এবং সে সুইডেনের লিগে খেলতো ওখানে, অ্যান্ড তার রিভিউ খুব ভালো আমরা পেয়েছি। সো ইটস ইউর চয়েস, বাট আই থিঙ্ক উই মাস্ট কল হার, আমরা যদি সুযোগ পাই ইউ শুড সি হিম। পিটার এগ্রি করে, পিটার বলছে ইয়া ওয়াই নট, আমি তো চাই মোর এন্ড মোর প্লেয়ার। সো তারপরে কোঅর্ডিনেট করে ও আসলো। এখন তো ইনশাল্লাহ আই থিঙ্ক 28-এ 28 তারিখে সে জয়েন করবে ক্যাম্পে। সো 28 থেকে 6 পর্যন্ত ওর ক্যাম্প হবে, এবং আমাদের যে এন্ডিউরেন্স কোচ ক্যামেরন লর্ড ওকে অবজার্ভ করবে। ওকে কিভাবে অবজার্ভ করবে, আমরা কি কি টুলস ইউজ করি, সেটা আমি আনিকা, পিটার এবং আনিকার প্যারেন্টস আমরা বসছিলাম কিছুদিন আগে, আই থিঙ্ক জাস্ট 3-4 দিন আগে আমরা বসছিলাম। সো আমরা আমি তো টেকনিক্যাল লোক না, বাট পিটার ওকে পুরো ব্রিফ দিয়েছে যে কোন কোন অ্যাঙ্গেলে ইভ্যালুয়েট করা হবে ওনাকে। সো দেখা যাক, পিটার ইজ ভেরি হোপফুল, আমিও খুবই আশাবাদী। বললাম না, আমি আই থিঙ্ক এই অরিজিন নারী ফুটবলার, শি ইজ দ্য ফার্স্ট পার্সন যার সাথে আমি যোগাযোগ করি গত বছর। সো উই রিয়েলি হোপ যে ইনশাল্লাহ ওই ক্যাম্পে ভালো করবে, এবং ভালো করলেই তখন অফকোর্স পিটার ডিসিশন নেবে যে ও কি অস্ট্রেলিয়া স্কোয়াডে রাখবে নাকি ওকে সাফ জুনে ডাকবে, কি করবে, দ্যাট ইজ দেয়ার। আমি যেটা সবসময় বলি আপনাদেরকে যে আমরা সোর্স করে দিয়ে দিই টেকনিক্যাল টিমের উপরে, তারপর টেকনিক্যাল টিমের কল। সো এটা পিটারের ডিসিশন হবে এন্টায়ারলি, দেখা যাক ইনশাল্লাহ, বাট উই আর হোপফুল। এবং আমি পিটারকে জিজ্ঞেস করছি, পিটারও যেটা বলেছে হি ইজ অলসো ভেরি হোপফুল। সো লেটস সি ইনশাল্লাহ। অ্যাডাম আব্বাসের কথা শুনেছিলাম, সামনে তো আমাদের অনূর্ধ্ব 20 সাফের টুর্নামেন্ট আছে। ওই টুর্নামেন্ট সামনে রেখে অ্যাডাম আব্বাসকে কি কোনো বিবেচনায় রাখা হয়েছে কিনা বা কোনো কাজ হচ্ছে কিনা? অ্যাডাম আব্বাস সম্বন্ধে আমার আইডিয়া নেই, আমি ওই আপনার বিভিন্ন পেজ থেকে জেনেছি ওনার ব্যাপারে। বাট সাফ আন্ডার 20-তে আমাকে যেটা আমাদের টেকনিক্যাল টিম থেকে বলেছে, আই থিঙ্ক 4 জন আর 1 জন, 5 জন অরিজিন প্লেয়ারকে ডাকা হচ্ছে, বাট কার আমি জানি না। বাট আই এম কোয়াইট শিওর যে 5 জনকে ডাকা হয়েছে। একজনের সাথে আমি নিজে ওর বাবার সাথে কথা বলছি, বাট ওই সময়টা ওর এক্সাম আছে এপ্রিলে, ওই জন্য সে আসতে পারবে না। বাট 5 জনকে কিন্তু অলরেডি ডাকা হয়েছে, কিংবা দেয়ার ইন দ্য লিস্ট, ডাকা হবে, এটা বাড়তেও পারে। বাট অ্যাডাম আব্বাসটা আমি আসলে শুনি নাই, যদি না টেকনিক্যাল টিম থেকে আলাদা করে যোগাযোগ করে থাকে আমি জানি না। বাট আমাকে ওরা বলেছে যে ওরা 4 জন অরিজিনাল প্লেয়ারকে ডেকেছে, আরেকজনও এই জয়েন। 4 জনের মধ্যে কারা কারা আছে নাম কি? নামটা আমি জানি না, বাট আমি আপনাকে পরে আমি কালেক্ট করে দিতে পারি। বাট আমাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি কোনো অরিজিন ডাকছি। সো তখন বলছে জি স্যার আমরা ডাকছি, আমরা 4 জনকে ডেকেছি। একজনকে আমাকে যোগাযোগ করতে বলেছিল, আমি যোগাযোগ করেছিলাম ওনার বাবার সাথে, বাট আনফর্চুনেটলি ওই সময় ওনার এক্সাম আছে, উনি আসতে পারবে না। বাট দ্যাটস ফাইন। বাট ডেফিনেটলি আমার ধারণা সাফ আন্ডার 20-তে আমরা ক্যাম্পে তো যেটা বললাম 4 জনকে তো দেখবই, হয়তো 1-2 জন বাড়তে পারে অরিজিন প্লেয়ার ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ফারহান আলী ওয়াহিদের সঙ্গে এখন পর্যন্ত কি ফেডারেশন থেকে কোনো প্রকার যোগাযোগ করা হয়েছে? মানে আমি যতদূর জানি করা হয়নি। মানে আপনারা কি যোগাযোগ করেছেন কিনা? আচ্ছা, আমি একটু আপনাকে বলি, অ্যান্ড থ্যাংক ইউ ফর আস্কিং দ্য কোয়েশ্চেন। আই হোপ আপনার মাধ্যমে ফ্যানরাও জানতে পারবে। আমরা নির্বাচন করেছি এন্ড অফ অক্টোবর নভেম্বরে। গত বছর জানুয়ারিতে আমরা তার সাথে যোগাযোগ করি, তার প্যারেন্টসের সাথে, অর্থাৎ জানুয়ারি 2025-এ। এটা তো জানুয়ারি 2026, 1 বছর আগে আমরা তার সাথে যোগাযোগ করি। তখন ওকে এখানে কেউ চিনতও না, ফর দ্যাট ম্যাটার কিছু কিছু পেজ হয়তো আলাপ আলোচনা করতো। আমরা তখন যোগাযোগ করি, তখন ওনার বাবা মা, আমাদের আমাদের একজন, আমি সরাসরি না, আমাদের একজন ইসি মেম্বার, সম্মানিত মেম্বার, উনি আবার ওনার বাবাকে চিনে থ্রু কমন ফ্রেন্ডস। সো উনি তখন যোগাযোগ করে, এবং তখন ওনার বাবা স্পষ্ট বলেছিল যে দে আর টার্গেটিং ইংল্যান্ড টিম, উইচ ইজ ভেরি নর্মাল। আমরাও চাই যে ভালো জায়গায়, বেটার জায়গায় পেতে পারে। আপনি বুঝতে পারেন ইংল্যান্ড ইজ এ ওয়ার্ল্ড কাপ প্লেয়িং নেশন। সো ওনারা বলেছে অ্যাট দ্য মোমেন্ট না। তবে যেটা হয়েছে হামজার ক্ষেত্রে, যেটা হয়েছে ওয়ান হি স যে ইন ইংল্যান্ড এসএনটিতে ওর সম্ভাবনা কম, দেন অফকোর্স দে চুজ ফর দ্য অল্টারনেট ন্যাশনাল টিমস। সো আই গেস ফারহানের জন্য ওটা ওয়েট করতে হবে। ওনার আমরা গত বছর যোগাযোগ করেছি, এবং উনি তখন ওনার বাবা স্পষ্ট বলেছে অ্যাট দ্য মোমেন্ট দে আর ফোকাসিং অন মেকিং হিম প্লে ফর দ্য প্রিমিয়ার লিগ, ওটাই আমাদের ফোকাস, অ্যান্ড ইংল্যান্ড টিম। বাট লেটস সি, টাইমস এসে, দে ভেরি নাইস। কিন্তু ফাহাদ ভাই, মানে এখন আমার কাছে যেটা মনে হয়, এর তো 1 বছর হয়ে গেছে। ফারহান এখন অনেক বেশি ডেভেলপও করেছে। বাট ফারহান লাস্টেও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে জোড়া গোল করেছে অনূর্ধ্ব 21 দলের বিপক্ষে। ফারহান অনেক বেশি পরিণত এখন, এবং খুব তাড়াতাড়ি আমরা তাকে প্রিমিয়ার লিগেও দেখতে পারবো দ্বিতীয় বাংলাদেশি হিসেবে। বাট
এই জায়গা থেকে কি মানে যোগাযোগটা কন্টিনিউ রাখা উচিত কিনা? বা মানে সেই ক্ষেত্রে তারাও হয়তোবা আরেকটু প্লিজড হলে বা একটু সময়টা কমিয়ে নিয়ে আসতে পারে? না দেখুন এখানে যোগাযোগ রাখার ইস্যুটা কি জানেন? যখন মানে আপনি যখন প্যারেন্টস হবেন, আপনার ছেলের জন্য যদি আপনি দেখেন সামনে প্রিমিয়ার লিগ এবং ইংল্যান্ড দল, আর এদিক থেকে বাফুফে থেকে ফাহাদ করিম আমাকে ফোন করতেছে বাংলাদেশ দলের জন্য। খুবই স্বাভাবিক। আমি তো প্রিমিয়ার টিম এবং ইংল্যান্ড টিমের জন্য আমি আমার ছেলে কিংবা মেয়েকে চাবো। সো এটা খুব রেশনাল একটা সিদ্ধান্ত, হ্যাঁ? অ্যান্ড ইটস ভেরি লজিক্যাল, যেটাকে আমরা ফুলি রেসপেক্ট করি। সো ইউ উইল হ্যাভ টু ওয়েট। ওকে দেখতে হবে যে প্রথমত ইনশাল্লাহ আমি আমি খুবই আশা করছি যে খুব সুন তাকে আমরা প্রিমিয়ার লিগে দেখব। I think that will be a great achievement for Bangladesh because একটা বাংলাদেশি, he will be the second Bangladeshi origin player playing for the Premier League inshallah. And আমি জানি যে ওনার প্যারেন্টস ডেফিনেটলি দে উইল এইম ফর দ্য ইংল্যান্ড টিম। এটাই খুবই স্বাভাবিক। সো লেট আস সি হাউ ইট গোস। আমরা চাবো তার ভালো, যেটা যেখানেই ভালো হোক। অ্যাজ এ ফেডারেশন আমরা সবসময় চাবো যে বাংলাদেশি অরিজিন প্লেয়ার যে যেখানে আছে দে পারফর্ম অ্যান্ড বাংলাদেশের নামটাকে উজ্জ্বল করে। আজকে দেখেন, আজকে যখন হামজা যখন তার খেলাগুলি খেলে ওখানে কিন্তু বাংলাদেশের নামটা উচ্চারণ হয়। সো ফারহানের ক্ষেত্রে কিন্তু হচ্ছে, ওরা বলছে দিস এ বাংলাদেশি অরিজিন। সো ইটস এ গ্রেট থিং। আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন ওনাকে যদি আমি আমার ন্যাশনাল টিম আনতে পারি। বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে প্র্যাকটিক্যাল হতে হবে। আমি কি চাচ্ছি? আমার চাওয়াটা তো বাস্তবসম্মত হতে হবে। সো বাস্তবসম্মত চাওয়ার দিক থেকে আমাদের একটাই চাওয়া, ওর বেটারমেন্ট অফ হিজ ফুটবলিং ক্যারিয়ার। অ্যান্ড ইন ডিউ টাইম ওর বাবা মা যদি চিন্তা করে যে না, এখন দে মে কনসিডার বাংলাদেশ, দে নো ইট ভেরি ওয়েল, আমাদের দরজা খোলা এবং আমরা সবসময় তাদের জন্য আছি এখানে। রোনান ডেকলানকে কি সাফের জন্য মানে চিন্তা করা হচ্ছে কিনা? ওর তো 20 না। হ্যাঁ, সাফ 20-তে ওদের সাথে যোগাযোগ হয়েছে আমার। স্পোকেন টু হিম। সাফ 20-টা এখনো কনফার্ম না করতে পারলেও, বাট জুন যেটা আমাদের ক্যাম্প হবে আপনার ন্যাশনাল টিম, ওটাতে আপনি রোনাল্ডো ডেকলান দুজনকেই পাবেন ইনশাআল্লাহ ক্যাম্পে? অ্যাজলে ক্যাম্পে, জাতীয় ক্যাম্পে। বিকজ আমাকে টেকনিক্যাল টিম থেকে যেটা বলা হয়েছে যে ওনারা মেইন 23-তে কোয়ালিফাই করুক না করুক, দে উড লাইক টু হ্যাভ দেম ইন দ্য ক্যাম্প বিকজ ওনারাও চায়, ওনারা চায়। কি অনূর্ধ্ব 23 না জাতীয় দল? আই ডোন্ট নো, বাট টেকনিক্যাল যেটা বললো যে ওরা জুন উইন্ডোতে একটা ক্যাম্প করবে। জুন একটা উইন্ডো আছে, ওই সময় তো আপনার পুরো ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে ব্যস্ত। সো এটা একটু কোয়াইট ক্যাম্প হয় সবার জন্য। সো ওই সময়টাতে ওনারা চান দুজনকে। আমি ওদেরকে বলেছি এটা, দে আর ভেরি ইন্টারেস্টেড। ওনারা আমাকে বলেছে দে উড লাইক টু অ্যাকচুয়ালি ট্রাই ফর দ্য ইউথ টিম। সো আমি বিশ্বাস করি, আমি যেটা আগে আপনাকেই বলেছি যে এবছর আপনারা ওকে রেড গ্রিন জার্সি দেখবেন দুই ভাইকে ইনশাল্লাহ, এটা কোনো সন্দেহ নাই। এখন এটা কি আন্ডার 20 হবে নাকি আন্ডার 23 হবে এটা আমি জানি না, বাট ডেফিনেটলি আপনি দেখবেন। বাট আমাকে টেকনিক্যাল টিম থেকে যেটা বলা হয়েছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট থেকে, যে ওনারা খুব চাচ্ছেন জুনের যে ক্যাম্পটা করবে ফ্রেন্ডলির জন্য, সেখানে একটা ভালো পুল অফ অরিজিন প্লেয়ার আনার জন্য। বিকজ ওটা তো একটা প্রিপারেটরি ম্যাচ। সো ওখানে কিন্তু আপনার ওই আপনি সিলেকশনে অনেক চেঞ্জ আনতে পারেন চাইলে, আপনি ইউ ক্যান ট্রাই মেনি প্লেয়ার, স্কোপটা অনেক বেশি থাকে। সো দে রিলি ওয়ান। আমি চেষ্টা করছি, আমরা চেষ্টা করব, বাট যদিও বা মার্চের শেষে উই হ্যাভ টাইম ইনশাল্লাহ। লেটস সি, ইউ মেজ ভেরি ওয়েল বি সিন দ্যাম এজ ওয়েল, উই ডোন্ট নো। বাট ওদের বাইরেই কিন্তু আমরা যেটা বললাম 4 জন অরিজিনাল প্লেয়ারকে ডাকা হবে, অলরেডি কনফার্ম হয়েছে। এবং একজন আমি যেটা বললাম যে উনি এখন আসতে পারছেন না, আরেকজন ইজ এ ভেরি ইয়াং প্লেয়ার, একদম ইয়াং প্লেয়ার। উনি মনে হয় আসবেন, ওনার সাথে কথাবার্তা চলছে এখন। সো এই আন্ডার 20-তে আপনি যেটা বললাম হ্যাঁ না, আপনি ইনফ্যাক্ট 5 জনই পাবেন, 5 জন অরিজিন প্লেয়ার পাবেন ইনশাল্লাহ। ফাদ্দ, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে বিএফএল যে সম্প্রচার নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছিল এবং সমালোচনা হওয়াটা আসলে যৌক্তিক কারণ ছিল। আপনার কাছে কি মানে আপনারা কি পরিকল্পনা করছেন? এবার কি মানে সেকেন্ড টায়ার থেকে কি আমরা দেখতে পাবো কিনা? মানে কোয়ালিটিটা ইমপ্রুভ হবে কিনা? ডেফিনেটলি। আসলে মানে এটা অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে যেটা বলি, আমরা আপনি মানে আই থিংক ইটস ইম্পর্টেন্ট ফ্যান্সদেরও জানার কথা যে বিগত দিনে কিন্তু জাস্ট একটা সিঙ্গেল ক্যামেরা, 2টা ক্যামেরা বসিয়ে করতো এবং আমরা খালি বিএফএ পেজে দিতাম খেলাটা, আর কিছু হতো না। কিন্তু আমরা কিন্তু এবার একটা কোম্পানিকে, মানে কোম্পানি না, ওরা মানে দে আর দ্য লিডিং স্পোর্টস প্রোডাকশন যাকে বলবো বাংলাদেশের ক্ষেত্রে, তাদের কিন্তু আমরা কন্ট্রাক্ট দিয়েছি যে আপনারা আমাদের খেলাগুলো দেখাবেন, মিনিমাম 4 ক্যামেরা প্রোডাকশন করবেন। এবং ওরা কিন্তু শুরু করেছিল। বাট তারপরেও ওনারাই আমাদের কে 2টা ইস্যু রেইজ করে। একটা ইস্যু হচ্ছে স্টেডিয়ামগুলিতে কোনো ইনফ্রাস্ট্রাকচার ভালো না। সো ওনারা রাইজার চেয়েছিল ক্যামেরাগুলি বসাবার জন্য, ভালো ভিউ আসার জন্য। কারণ আপনি দেখেন জাতীয় স্টেডিয়াম কিংবা কমলাপুর কিংবা এরেনায় কিন্তু স্ট্রাকচারটা খুব ভালো। সো ঢাকার বাইরে যে স্টেডিয়ামগুলো আছে ওখানে তো ওই জিনিসগুলি নেই। সো ওরা একটা রাইজার চেয়েছিল, আর ওরা আনইন্টারাপ্টেড ভালো ওয়াইফাই স্পিড চেয়েছিল। বিকজ আপনার ক্যাপচার কোয়ালিটি হয়তো ভালো হবে, বাট যখন আপনি এটা আপলিঙ্ক করেন, যেটা ইউটিউব পেজে যাক কিংবা টফিতে যাচ্ছে, আয়নাতে যাচ্ছে, তখন কিন্তু কোয়ালিটিটা ডিফার করে। এই 2টা জিনিস আমার ম্যানেজমেন্ট ভেরি আনফর্চুনেট, ওনাদের কোম্পানি থেকে রিপিটেড রিমাইন্ডার দেওয়ার পরও সামহাও ওনারা সময় মতো করে নাই। সো অনেক অনেক দেরি করে ফেলেছে।
এবং তারপরে আরও কিছু ইস্যু ছিল। আপনার একদিক দিয়ে আপনার বিপিএল ক্রিকেট শুরু হচ্ছে, এই কোম্পানিটা আবার বিপিএলে পাকিস্তানের যে কোম্পানিটা এসেছে তাদের সাথে জয়েন্ট ভেঞ্চারে বাংলাদেশে করেছে এটা। সো সব কিছু মিলিয়ে তখন ওরা বললো যে দেখেন আমরা আপনার ম্যানেজমেন্টকে রিপিটেড বলার পরও সাপোর্টটা পাচ্ছি না, তো সাপোর্টটা না পেলে আমরা কোয়ালিটি এনশিওর করতে পারছি না। সো আনলেস আপনারা স্ট্রাকচার রেডি করেন আমরা এটা আর করবো না, সেই জন্য কিন্তু গ্যাপটা হয়, এটা ভেরি দুঃখজনক। সো সেকেন্ড লেগে ডেফিনেটলি আমরা অলরেডি ওই স্ট্রাকচারগুলি নিয়ে এখন কাজ, ইফ আম নট রং, বসে হয়ে গেছে রাইজারগুলি। আর ইন্টারনেট স্পিডের জন্য আমরা ভালো যেন আনইন্টারাপ্টেড ইন্টারনেট স্পিড হয় এই জায়গাগুলি থেকে, সে ব্যবস্থা করে ফেলছি এখন। সো ডেফিনেটলি সেকেন্ড লাগে এটা আমরা ভালোভাবে মানে আমরা যেটা করেছিলাম, আমরা একটা ভালো কোম্পানিকে নিয়ে আমি আমার ম্যানেজমেন্টকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। বাট আনফর্চুনেটলি ম্যানেজমেন্ট টোটালি আমাদেরকে ফেল করেছে, বাট দায় আমি নিচ্ছি। আমি এর আগেও এক জায়গায় বলেছি, আমি আপনার মধ্যে আবারও বলতে চাই, আই সিনসিয়ারলি অ্যাপোলোজাইজ টু অল মাই ফ্যান্স, বিকজ মানে ফ্যান্সরা যে বিএফএল দেখছে এটা নিয়ে কথা বলছে, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। সো তাদের অধিকার আছে যে ভালো মানের সম্প্রচার। এখন আমাদের তো ওই আপনার অত বাজেট হয় না যে আমরা একদম টপ কোয়ালিটি করতে পারি, একদম মিনিমাম যেটা সেটা তো অ্যাটলিস্ট দিতে হবে আমাদেরকে। সো ডেফিনেটলি সেকেন্ড লেগ থেকে আপনি দেখবেন ইনশাল্লাহ ভালো বেটার হবে প্রোডাকশন, কোনো সন্দেহ নেই। থ্যাংক ইউ। কথা বলছিলাম ফাহাদ করিমের সঙ্গে, বাফুফের সহসভাপতি। নিশ্চয়ই যে প্রবলেমগুলো নিয়ে সমালোচনা হচ্ছে, বিশ্বাস করব সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, এবং যে আশাগুলো উনি দেখালেন ফাহাদ করিম, সেগুলো নিশ্চয়ই পূরণ করবে, এবং ফ্যানরা নিশ্চয়ই শেষ পর্যন্ত সন্তুষ্ট হতে পারবেন। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।